আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের স্বাগতম থ্রটিং থ্রেডস এর অফিসিয়াল চ্যানেলে। আজকে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব। জায়গার নাম হচ্ছে রেড মিউজিয়াম, মেলিহা। আজকে আমরা যাইতেছি আমার ফ্রেন্ড দীপু দুজন। চলেন যাওয়া যাক। আজকে বাতাস আছে মোটামুটি ভালোই, ঠান্ডাও প্রচুর। গাড়ির থিমটা সুন্দর আছে, কোকাকোলা অ্যাডভার্টাইজমেন্ট করা থিম। হ্যাঁ দীপু, বাইকের ও, অনেকটা এক্সমোশনের মতো আর কি। দেখো এক্সমোশন নেই, মিনি এক্সমোশন আর কি। হ্যাঁ, সি সি বেশির লগে চালানোর সম্পর্ক কি? ক্যামেরা থাকে, স্পিড লিমিট রেখে চালায়, যেমন এটা তোর যেমন 30 রেখা চালান যাবো, এটাও 30 রেখা চালান যাবো। গ্লাভস পরার দরকার ছিল রে, ঠান্ডা প্রচুর। হ, প্রচুর ঠান্ডা। হ, এখানে তো রৌদ্র নাই। বৃষ্টির নামে আবার। হ্যাঁ, এনারটা হ্যাঁ আবার গরম লাগতেছে। এখন আছি শেমশিয়াতে। কি মারার লাগে? ও, কর্নারিং আছে তোর মোটামুটি ভালো জায়গা আছে। ওইটা হচ্ছে তোর কোস্ট রোড। কোস্ট রোড, এই জন্য একটা সুপার ওয়েক আছে। প্রতি শনিবার আর রবিবারে তোর এনে দেখা যায়, মানে আর তোর কোনো পাবলিক হলিডের সময়। এখন আছি শামসিয়াতে। আমার মনে হয় মালটাতে শ্যামশিয়ার যে এইখানে যে ভাঙা রাস্তা, এমন আর কোথাও আছে না? থেকে ভাঙা রাস্তা পাইনি, সবখানে মোটামুটি এমনই। হয়তো বা আছে, কিন্তু ওইগুলো কোনো কনস্ট্রাকশনের জন্য আর কি ইয়ে করে, তারপর আমার ইমিডিয়েট রিপেয়ার করে ফেলে। আর এইখানে 3 বছর যাওয়া দেখতেছি
সামনের গাড়িটা হচ্ছে ভলভো। আমাদের দেশে এসব ভলভো এগুলো গাড়ি কমই দেখা যায়। ভলভো, হুন্ডাই, আর এগুলো কি আমাদের দেশে তো চলে শুধু কি বলো এটা টয়োটা, এখানে পিজিও, ফোর্ড, ইসুজু, মাজদা। পাহাড়ের উপরে মেলিয়া শুরু এখানে। সামনের বাসটা হচ্ছে ইলেকট্রিক বাস। না, ইলেকট্রিক না। এখন মালটাতে অলমোস্ট যে কাজগুলো আসতেছে নতুন সবই ইলেকট্রিক। এখানে ইলেকট্রিক গাড়িও আছে। নাইস ভিউ। তোর এই জায়গাটা তো দেখতে ভালোই লাগে, এই জায়গাটা তো দেখতে ভালোই লাগে। ডিবু পপেয়া ভিলেজ গেছস? পপেয়া ভিলেজ, পপেয়া ভিলেজ গেছস নি? নাম পপেয়া ভিলেজ গেছস নি? হ্যাঁ গেছস না? গেছস? কার সাথে গেছিলি? কার সাথে গেছিলি? এখানে আমার স্পিডটা হচ্ছে ডাবল চলে গেছে। স্পিড হচ্ছে 40, ছিল 80 তে। আমাদের বাংলাদেশে তেলের দাম কতটুকু বাড়ছে এই ওয়ারের জন্য, মানে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে। এখানে জানি কতটুকু বাড়ছে লিখছে ও। আমরা পাহাড় থেকে নিচে নামবো। ওই যে ওইখানে রেড মিউজিয়াম দেখা যাইতেছে, ক্যামেরা তো দেখা যায় না, তবে মিউজিয়াম একবার এনেছি। একটা জায়গা পড়ানো
হ্যাঁ এনে তোর কর্নারিং করা যাবে সেরকম করে হ্যাঁ একটা জায়গা এখান থেকে নামার সব ভালোই লাগে একটা করে একটি স্পিড বেশি উঠানো যাইব না স্পিড বেশি রিস্ক ওদের পিছে ওইখানে মাল্টার যে একমাত্র গ্রাম হচ্ছে পোপেয়া ভিলেজ ওইটা ওইখানে আপনাদের কোনোদিন নিয়ে যাইনি তো ওইটা আমাদেরকে নিয়ে যাবো নেক্সট কোনো একটা ব্লগে সামনে পোর্শ কার যেতেছে সুপার কার পোর্শ নাইস আসলে এই গাড়িগুলো দেখলে ভালোই লাগে কবে যে চড়ব নিজের একটা হইব লাই জানে নাকি স্বপ্নেই হইব এটা হচ্ছে মেলিয়ার গাদিরা বে one of the biggest sandy beach one of the sandy beach হবে নাকি বিচেস আপনারা কেউ নেগেটিভ নেবেন না বিচ BCH এখন শীতের কারণে কমই এই সামনে একটা গাড়ি যেতেছে সামনের গাড়িটা দেখছস সেরকম এটা হচ্ছে গাদিরা এখানে আমি কোনোদিন আসে বলতে এখানে কোন জায়গায় গোসল করি নাই আমার কাছে কাউডি প্লেস পছন্দ না আমি একটু ভিতরে ওইদিকে চলে যাই স্কুলের বাস আমরা অলমোস্ট চলে এসে পড়েছি পরে একটু দেখা যাইতেছে সামনের গাড়িটা অস্থির একটা গাড়ি মিনি খুব বড় জানি না নামটা নেই ভালোই গাড়ি নাম্বার প্লেটটা হচ্ছে HAG125 স্পেন রেভিউ ওপেন আছে এটা তোর এই ফোন যে তুই নাইছি এইখানে বুঝছস প্রতিদিনই বন্ধ আছিল আজকে সম্ভবত ওপেন আছে কিন্তু টিকিট লাগে 20-25 ইউরো করে পার পারসন মিউজিয়াম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম টু দ্য রেড মিউজিয়াম কিন্তু আমরা এখানে দাঁড়াবো না আমরা যাব সামনে সামনে আরেকটা অস্থির একটা ভিউ আছে চলেন যাওয়া যাবে ওইখানে সবাই গাড়ি নিয়ে আসা নাইমা এখন হাইকিং করে যাবে সামনে Great museum একদম উপরে এটা হচ্ছে মাল্টা ওয়ান অফ দ্য টপেস্ট প্লেসের মধ্যে একটা নিচে ওই পাশে হচ্ছে পপেয়া ভিলেজ
এখানে আরেকদিন যাবো। ভাইটা ভয় পেয়ে গেছে, ভয় না একটা সম্মান। দাঁড়াবি নে, এদিকে তো নিচে নামা যায়। আর সামনে থেকে ঘুরে আসি। কাপল বৈশা ওয়েদার এনজয় করতেছে, কেউ গাড়িতে বসে এনজয় করতেছে, আর আমরা দুই বন্ধু আসলাম এখানে ঘোরাঘুরি করতে। হ্যাঁ ওইটা ওইটা গোজো, এই যে এখান থেকে গোজো দেখা যাচ্ছে। হ্যাঁ মাঝখানেটা কমিনো, কমিনোতে না, কমিনোতে কোনো মানুষ থাকে না। যে আমরা এখানে এটা একবারে ইন্ডে চলে যাব। এখানে ওয়াকিং এর জন্য বেস্ট জায়গা। এবার কি এটা ক্লোজ করে দিল? এটা ওয়েদার রিয়াটে কিছু একটা হইব, কিন্তু এটা তো আগে ভিতরে যাওয়া যাইতো, এখন অফ করে দিছে। আগে এইখান থেকে ভিতরে যাওয়া যেত, এখন ক্লোজ, ঘুরাই ফেলতে হবে। হয় রে চিরকাওয়া, চিরকাওয়া কি কয় ফেরি ডিপো, ওই যে ফেরি। এখানে সামনে হচ্ছে চিরকাওয়া, চিরকাওয়া থেকে গুজোতে যাওয়ার একমাত্র হচ্ছে ফেরি। এখান থেকে ফেরি চলে। এখানে ফার্ম হাউসের মতো করে, হ্যাঁ ফার্ম হাউস। যারা মানে উপরের জায়গায় থাকে, চিলেস্ট একটা প্লেস, একেবারে রিল্যাক্স, নো ক্রাউড নাথিং। এখানে এইখানে 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 দেখছস, এবিএস এ ব্রেক ধরলে ব্রেক হয়ে যাবে না। হ্যাঁ, তো আমরা এখানে একটা ব্রেক দিব, এই যে নিচে যাই। হ্যাঁ ইন্স্যুরেন্স করছি তো। জরিমানা লাগছে একটা বিশাল, লাগছে তোর 18-19 হাজার টাকা। এই যে ভিউ, নাইস ভিউ। সামনে আবার নিচে ওইটা কিসের, ওইটা কোনো ফোর্স আর্মি বা ইয়াটিয়ার হবে, যে দেখা দিতেছে। তো ক্যামেরাটা খুলে ফেলি।
এই যে ওকে, এখন এই পর্যন্তই।